একবার যদি তুমি ওইভাবে আওয়াজ দিয়া তুমি এই মরুভূমির ভিতরে আমার আল্লাহর নামটা নিতে পারো, আমি অর্ধেক ছাগল বকরি তোমাকে গিফট করে দেবো। হে মোটেও বিশ্বাস করে না, এই পাগল করতে গেছে আমার চেষ্টা করার জন্য। সাড়ে না যাবার অবশ্যই, আচ্ছা ঠিক আছে আমি করলাম। সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল জাবরুত। এক চিৎকার দিয়ে ইব্রাহিম পড়ে গেছে মাটি। এসকে আউয়াল দর দিলে মাসুকে পায়দা আমি সওয়ার। যাদের দিলের ভিতরে রূহ কাবেজ, এই কলব যেখানে নফসের কোন কিছুই নেই, সেই জায়গার মধ্যে কলব পরিষ্কার হয়ে গেছে গুনাহ থেকে। এই কলবের মধ্যে আল্লাহ ইশক প্রেম ছাড়া আর কিছু নাই। এখন কোন একটা মাখলুক আল্লাহ বান্দা যদি এই মাহবুবের নামটা নেয়, তখন ওনার অবস্থা কি হইয়া যাবে আমিও বুঝবো না, আপনিও বুঝবেন না। ইব্রাহিম নবী বেতার অস্থির হইয়া পড়ে গেছে মাটির মধ্যে। এবার কয় ভাই তুই আগে আমার ওয়াদা পূরণ কর। আসো আসো, এই বকরিগুলো তোমাকে দিয়া দিলাম, আজ থেকে তুমি এগুলার মালিক। আমি ইব্রাহিম জীবনও কোনোদিন এগুলোর দাবি করবো না। কিন্তু ভাই আর একটা কথা আছে, তুই তো আমার বড় উপকার করছ, আমার দিলের জ্বলনকে তো নিবাইছ। আমার আল্লাহর নামটা বলিয়া আমার দিলের মধ্যে কেমন কেমন করতেছে, আমার মনে চায় আরেকবার তোর মুখ দিয়া আমি আল্লাহর নামটা শুনি, আরেকবার করি। এখন সে লোক ডাকছে, কারণ ছাগল তো হয়েছে। এবার সে কাছে সুবহানাল মালিকুল কুদ্দুস। ইব্রাহিম আলাইহিস সালামের ওই আগে অবস্থা, কিছুক্ষণ করে উঠিয়া এবার বাকি ছাগল আর অর্ধেক 50% এইগুলো তোমার হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম ডাকছে, ছাগল হয়ে গেছে কয়েক হাজার। সব দিয়া তোলার পরে ইব্রাহিম কয় আমি আরেকবার তোমার মুখে আমার মাহবুবের নামটা শুনতে চাই। বলেন না, এইবার হয়ে গেল আমি আর কোথাও না। কেন করি না? যা দেওয়ার দিয়েছেন ছাগল তো সব আমি মালিক হয়ে গেছে, এখন আমি বললে আপনি কি দিবেন? আপনাদের কিছুই নেই। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলে, হে যুবক শোনো, কয়েক হাজার বকরির মালিক তুমি হয়ে গেলা। এটা আল্লাহর দান, আল্লাহর নাম বলার কারণে। কিন্তু এতগুলা বকরি তো তুমি একা ছড়াইতে পারবা না, রাখালগিরি করতে পারবা না। তোমার তো একটা রাখালের প্রয়োজন অবশ্যই আছে, নাকি নাই? আছে। আমি ইব্রাহিমকে দিয়ে আরেকবার তুমি আমার আল্লাহর নাম দাও, আমি তোমার রাখালি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বুজুর্গানের দিনের আম্বিয়া কেরামের এই সমস্ত ওয়াকিয়াতগুলো প্রমাণ করে, দিলের মধ্যে যদি আমি আল্লাহকে বসাইতে পারি, আল্লাহ প্রেম বসাইতে পারি, পৃথিবীর মধ্যে আমার আর কোনো ঠেকা নেই। কথা বুঝছে না? বুঝেন? আজকে তো এখানে আসছি, এই বুজুর্গানের দিনের কথাগুলো তাস্করা করি করে আমাদের দিলকে তাজা করতেছে। কি বলেন, ঠিক না? ঠিক কথা। নিয়ত করি এখন থেকে, আমি রোগী, আমার কলব রোগা, এই কলবের মধ্যে নফসের বারবার হামলা আসে। সেই জন্য সকাল বিকাল কত গুনাহ করতেছি, যত গুনাহ করতেছি সব গুনার কারণ নফসের হামলা। কার উপরে? কলব রোগা। বুঝেন না কথা? এই নফসের হামলা আক্রমণ থেকে কলবকে যদি আপনি বাঁচাইতে চান, এই কলব যদি কালবুন সালিম, আল্লাহর মহব্বতের কলব এইখানে জায়গায় দিতে চান, তাই নিজকে আগে রোগী সাব্যস্ত করতে হবে। রোগী হইয়া চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিতে হলে চিকিৎসক লাগবে কি লাগবে না? বলেন, দুনিয়ার শরীরের কোন রকম অসুবিধা হইলে চিকিৎসার জন্য দেশ বিদেশে
পুরা জায়গা জমিন বিক্রি, আমি বাঁচতে চাই, পরেরটা পরে সব বিক্রি করি গেল, তবু সিঙ্গাপুরে গিয়ে আমি চিকিৎসা করে আসি। এটা খুব বুঝ আমার আছে। কলব যে এর থেকে মারাত্মক রুগী হইয়া রয়েছে, এর চিকিৎসার খবর নাই, কারণ আমি বুঝি না আমি কি একটু আগে যে কুয়াকাটা বলে গেল যে নিজের দোষ নিজে দিতে পারা বা আরেকজনের ধরলে খুশি হওয়া। আমি রুগী না, আমার কিছু বলে আমি তেলে দেখুন আগুন লাগবে। এত বড় আলেম আমি, তুমি কথা বলতেছ আমাকে। সত্যি সত্যি যদি তোমার দুর্বলতা থাকে, আরেক মুহিব্বিন বা আরেক শেখে তরিকত তোমারে বলে দিছে এই সমস্যা তোমার, সঙ্গে সঙ্গে নোট করো, এটা আমার রোগ, এই রোগের জন্য চিকিৎসা কি হযরত, আপনি চিকিৎসা বলে দিন। কি ভাই, সাহাবায়ে কেরামের নফস ছিল না? কথা কন না কেন? কলব ছিল, নফস ছিল, রূহ ছিল, কথা বলেন না কেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে ওনার কলবের ভিতরে নফসের কত বড় হামলা আক্রমণ হয়েছে, যার কারণে নবী মুহাম্মদ রাসূলের ছেড় উচ্ছেদ করার জন্য তরবারি নিয়ে বাইর হয়। এটা কোন ধরনের মানুষ হইলে, কোন ধরনের আক্রমণের শিকার হইলে এত বড় কাজ করতে পারে? কথা বলেন, হয় নাই? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলের সোহবতে আসিয়া ওই বনের ঘরে কোরআন তেলাওয়াত শুনিয়া অবশ্যই নবীজি দরবারে আসিয়া যখন নবীজির সোহবত উঠাইলেন, ডাক্তার পাই গেছেন। ডাক্তার, এতদিন রোগেরও খবর ছিল না, এখন দেখা যায় ইন্না লিল্লাহ, আমার তো বড় রোগ। এবার দুটা সবক দিই বলবো, টাইম অনেক হয়ে গেছে, দুইটা সফলতা বলবো। আমার কলবের বিতর্গত রোগ মৌলিকভাবে 5টা। আমার আপনার আছে কিনা আমি জানি না। আমার 5টা রোগ। কয়টা রোগ? যে রোগ থেকে এই কলবকে পার করতে হবে, চিকিৎসকের কাছে যাইয়া ব্যবস্থা নিয়া ওষুধ খেয়ে। রোগ কয়টা? 5টা। মানুষের কলবের প্রথম রোগটা হইল শিরিক আর কুফর। এটা সবাই জানি, শিরিক বলেন না? যার দিলের মধ্যে শিরিক আছে, কুফর আছে, এ মস্ত বড় রোগী, আর লোক লাগবো না, এটাই যথেষ্ট। ঠিক কিনা? এটা গেল একটা, এটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। 2 নম্বর রোগ হইল আমার দিলের মধ্যে শিরিক কুফর আল্লাহর রহমতে নাই, কিন্তু আমার দিলের মধ্যে আছে আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়, অহংকার, কিবির, ওজব, হামচুমান লাঙ্গারে নিস। আমার মতো মুফতি বাংলাদেশে আরেকজন নেই, আমার মতো ওয়ায়েজ আর কেউ নাই, আমার মতো মুহাদ্দিস আর কেউ নাই, আমার মতো হাজি আর কেউ নাই, আমার মতো গাজী আর কেউ নাই। প্রতি বছর হজ করি আমি। ব্যাখ্যা দেওয়া তো দরকার নেই, সবক হিসাবে মুখস্থ করি। 2 নম্বর রোগের নাম কি? কিবির। আল্লাহ হাদিসে কুদসিতে কি কইছে? আল কিবরিয়া উরদাই, কিবির, কিবরিয়াই বড়ত্ব, এটা আমার চাদর। আল্লাহ বলেন আমার চাদর নিয়া আমার মাখলুক বান্দা, যাকে আমি সৃষ্টি করলাম, কিছু ছিল না, পাক পানি ছিল, এই পানিকে 40 দিন পরে জমা রক্ত করেছি, এই আমার রক্তকে আমি আবার গোস্তের টুকরা বানিয়েছি, এর মধ্যে আবার আমি চামড়া, আমি হাড্ডি ফিট করেছি, আবার গোস্ত জড়াইছি, আবার চামড়া দিয়েছি, আমি সব কিছু করলাম, সেই কিছুই ছিল না। কিন্তু এখন সে বলে আল্লাহ তোমার চাদর তোমার কাছে রাখবো না, চাদরটা আমাকে দাও। এক হাদিসের মধ্যে আছে যে এই ব্যক্তি, আমি আল্লাহ এগুলো বললে অনেক ভয় লাগে, আমার ঘুম হবে না আজকে। এক হাদিসে আছে, স্মরণ করাই দিই, যেই ব্যক্তি কিবির নিয়া
অহংকার নিয়ে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত হারাম। এবার কোন এই কিবির দূর করার দরকার নেই, জান্নাত যাবে যাতে চাই, জান্নাত চাই কিনা, তো কিবির দূর করতে হবে কিনা। আমি বড় লোক, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি বড় ডাক্তার, আমি বড় হুজুর, এই বড় বড় বড়। 2 নম্বর বেদি কিবির। 3 নম্বর বেদির নাম হলো বখল, কৃপণতা। এমন এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে, দুনিয়ার সব জায়গাতে আছে। আল্লাহ পাকে এত দেওয়া দিছে কল্পনা করতে পারে না। হে নিজে কাছে হিসাব নাই কত সম্পদ আছে। মাদ্রাসার জন্য চাঁদাল্লাই গেলে হুজুর পরে আসি, আরেকবার গেছে গাছ ধরি এই মৌলবীকে বাইরে করে দেবে। ভাই এরকম আসে না, আসে না নেই? আমি উদাহরণ দিলাম, কত আচরণ করে, পয়সা আসে না, ব্যাংক ব্যালেন্স নিয়া টাকাতে 10-20টা বাড়ি ফেলিয়া কবরে চলে যায় 3.5 হাত বড়ি, 3.5 হাত মাটির নিচে, 1 পয়সা পকেটে যায় না। আর সন্তানের জন্য যা করেছে, একটা সন্তান জানাজা হইতেও আসে, জানাজা পড়ছে হুজুরেরা, মোল্লারা, মসজিদের ইমাম। আমেরিকার অবস্থা তো আমি বহুত কাহিনী জানি, ইতিমধ্যে আমার কাছে অনেক মাস্টার মশাল নিয়ে মানুষজন আমেরিকার মধ্যে আছে, সেখানে অবস্থা আরো ভয়াবহ। সারা জীবন যেই সন্তানের জন্য এত কিছু করিয়া বাসায় রাখছে, আল্লাহ রাস্তার টাকা পয়সা তেমন কিছু দেয় নাই, এই সন্তান বাপকে বাপ বলতে নারাজ। বাপ বলা দেখতেও আসে না কোনো, ঠিক না বেঠিক কোন? তাহলে 3 নম্বর রোগটা কি বেদিটা? এটাকে বখল, বখিল, বখিল বুঝেন না? কৃপণতা। এই কৃপণতা হইল দুনিয়া প্রেম, মালের প্রেম, তাই হাত দিয়ে আসে। বখল বড় খারাপ জিনিস। কথা গেল 3টা। নম্বর 4, আর একটা বেদি হলো আত্মামউ, লালচ, লোভ, দুনিয়ার লোক, অর্থের লোক, পদের লোক, বড় হওয়ার লোক, লোভ লোভ লোভ। লোভের কারণে হালাল হারাম তামিজ করে না, টাকা আসলে পকেটে ঢুকা, ঠিক না বেঠিক কথা কন? লোভের কারণে দুনিয়ার লোভ যে না থাকতো, পাই হিসা খেতে পাই, এটা হালাল না হারাম, এটা কোত্থেকে আসলো, কে দিল, না এটা আমার তো না, আমি এটা পান না, অনেক রিচার্জ করিয়াছে পকেট ঢুকাবে। লোভের কারণে হচ্ছে। ব্যাখ্যা দিই মনে হয় কটা গেল? 4টা। নম্বর 5, আরেকটা বেদি হলো জুলুম, অবিচার। কি ভাই? অবিচার। কত মাতা পিতা সন্তানের প্রতি অবিচার করে, করে না? হ্যাঁ করে না? সুবিচার করা, মুসাওয়াত করা, এটা ভালো গুণ। আর অবিচার করা, জুলুম অন্যায় করা, এটা বেদি, নফসের বেদি। বলেন দেখি 5টা নফসের বেদি কি কি? হাতের আঙ্গুলও 5টা, বড় বড় বেদিও 5টা। বলো ছাত্ররা, বলো, মুরব্বীরা শোনো। 1 নম্বর, 2 নম্বর কিবির, অহংকার, ওজক। 3 নম্বর কৃপণতা। 4 নম্বর তামা, লোভ। 5 নম্বর এই যে 5টা জিনিসে গুনলাম। আমরা যারা এখানে আসি মসজিদের ভিতরে,
চোখ বন্ধ করি, প্রতিটা দিকে চিন্তা করি, এই পাঁচটার মধ্যে আপনার কাছে একটাও নাই, একটাও নাই এমন লোক দাঁড়াতে পারবেন না? আসেন না কেউ? একটাও নেই। হুজুর আমার কাছে পাঁচ বেদির একটাও নাই, আসেন কেউ? থাকেন, আপনি রোগী না, আপনি সুস্থ। আমরা রোগীরা আপনার কাছে গিয়ে শিক্ষা নিয়ে, তালিম নিয়ে, আমল নিয়ে আমি আমার নফস শুদ্ধ করব, যে আপনার মধ্যে একটাও না থাকে। যদি সবগুলো থাকে, অর্ধেক থাকে, একটাও থাকে, বুঝতে হবে আমিও রোগী, আপনিও রোগী, আল্লাহর কসম রোগী। কথা বুঝে আসুন। রোগগুলা চিকিৎসা কেমনে হবে? দুনিয়ার কোন আলেম বললে আপনার নেওয়ার দরকার নেই, চিকিৎসার ব্যবস্থাও আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করে এদের মাধ্যমে করছেন। কারণ আল্লাহ পাক রাসূলকে চিকিৎসক বানিয়েছেন। আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ পাক নবীজির আত্মশুদ্ধি 100 করিয়া মহান বড় ডাক্তার বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়া 1.25 লক্ষ রোগীকে চিকিৎসা করে। 1.25 লক্ষ রোগীর চিকিৎসা করছেন এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় ডাক্তার বিশ্বের মধ্যে, মানব জাতির ডাক্তার, রুহানি ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? ডাক্তার কেমন ছিল, রোগী কেমন ছিল? সাহাবারা রোগী ছিলেন, আমার নবী ডাক্তার ছিলেন। এমন চিকিৎসা দিছে, এমন চিকিৎসা দিছে, চিকিৎসা দিয়া দিলকে পাক পরিষ্কার করি আল্লাহ রসুলের 100% মহব্বত কলবের মধ্যে ঢেলে দিয়ে, আখলাকে হামিদা ভিতরে দিয়ে, আখলাকে রজিলা দূর করে দিয়ে প্রত্যেকটি সাহাবীকে বড় বড় মহান ডাক্তার বানাইছেন আমার নবী। কি বানাইছেন? কি বানাইছেন? ডাক্তার। রাসূল বলেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহদাতাইতুম। আমার প্রত্যেকজন সাহাবী হেদায়েতের নক্ষত্র তথা ডাক্তার। ও দুনিয়ার রোগীরা, যেই কোনো পৃথিবীর মানুষ আমার একজন ডাক্তার সাহাবীকে অনুসরণ করবা, সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, চিকিৎসা হয়ে। 1.25 লক্ষ সাহাবারা এই আত্মশুদ্ধি দিয়া তাবিঈনদেরকে ডাক্তার বানান নাই, তাদের ইসলাহ করেন নাই। তা তাবিঈনদের মধ্যে রুহানি ডাক্তার ছিল, তবে তাবিঈন মধ্যে ছিল আস্তে 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 আব্দুল কাদের জিলানী রুহানি ডাক্তার, মুঈনুদ্দিন চিশতি রুহানি ডাক্তার, খাজা সাহরাওয়ার্দী রুহানি ডাক্তার, নকশবন্দি রুহানি ডাক্তার, চারপীর রুহানি ডাক্তার। সেখান থেকে আস্তে আস্তে মুজাদ্দিদে আল-বেসানি রুহানি ডাক্তার। সেখান থেকে আস্তে আস্তে হাজি আহমদ মহাজির মক্কি রুহানি ডাক্তার। হাজি সাহেব থেকে আস্তে আস্তে কাসেম নানতবি রুহানি ডাক্তার, রশিদ আহমদ গঙ্গোহী রুহানি ডাক্তার, ফরিদ আহমদ সাহারানপুরি রুহানি ডাক্তার, শেখুল হিন্দ মাহমুদুল হাসান রুহানি ডাক্তার, আশরাফ আলী থানভী রুহানি ডাক্তার, হযরত মাদানী সৈয়দ আওলাদ রাসূল শেখ মাদানী রুহানি ডাক্তার। সেখান থেকে আস্তে আস্তে আমাদের হাবিবজি হুজুর রুহানি ডাক্তার, শামসুল হক ফরিদপুরি রুহানি ডাক্তার, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রুহানি ডাক্তার, সমস্ত মাদানীর খলিফা, থানভীর খলিফা সব রুহানি ডাক্তার। বর্তমান দুনিয়াতে থানভীর কোন খলিফা নেই, বাসি নেই। মাদানীরও খলিফা আমার জানা মতে বাংলাদেশে আর একজন নেই, সর্বশেষ চট্টগ্রামে মারা গেছে। তাইলে এখন মাদানী আর থানভী যাদেরকে ডাক্তার বানাইছেন তারা নাই, তারা যাদেরকে ডাক্তার বানাইছেন তারা আছে না নাই?
রহমে কুন ইয়া রব্ব হককে সাবরারুল হক বলি। আমার শেখ হলেন শাহ আবুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হারদুর হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, সর্বশেষ চেরাগ, মুক্তাবে শরীয়ত, মুহিয়ুস সুন্নাহ, তামিমুল বিদআহ। আরো আমার মাশায়েখ আছে, আল্লামা আহমদ শফি সাহেবের খেলাফত আছে, সুলতান নকশবন্দি সাহেবের খেলাফত আছে, আরো বহুত আছে। আমার মেইন হইলেন শাহ আবুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। আমি হযরতের দরবারে চিল্লা দিছি, আমি হযরতকে কবিতা বানাইয়া শুনাইছি। এটা আমার কবিতা। রহমে কুন ইয়া রব্ব হককে সাবরারুল হক বলি, বাহারে মাওলানা হাকিম মুহাম্মদ শাহে আশরাফ আলী। এবার বাকিটা বুজুর্গদের, বাকিটা কার? অন্যান্য বুজুর্গদের। রহমে কুন ইয়া রব্ব হককে সাবরারুল হক বলি, বাহারে মাওলানা হাকিম মুহাম্মদ শাহে আশরাফ আলী। বাহারে এমদাদ দো বনুরে হযরতে আব্দুর রহিম, আব্দে বারি আব্দে হাদি আজদি মক্কি বলি। हम मोहम्मदी मुहिब्बुल्लाह शाहे बुसैद, हम निजामुद्दी जलालो अब्दे कुद्दूस अहमदी। हम मोहम्मद आरिफ हम अब्दे हक शेखे जलाल, शमसुद्दी तुर्कु अलाउ दी फरीदे जूदनी। कुतुब दीनो हम मुईनुद्दीन उस्मान शरीफ, हम बुमूदुदु अबू यूसुफ मोहम्मद अहमदी। अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी, सैयदुल कौनैन खत्मुल मुरसली बुशरा नबी। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যত কথা শুনলাম, যত কথা বয়ান হইল, আল্লাহ পাক আমাদের সবাইকে তারপর আমল করার তৌফিক দান করুন। আমার কলবকে, আমাদের কলবকে আল্লাহ পাক নফসের হামলা আক্রমণ থেকে হেফাজত করিয়া আমার কলবকে রুহের রাজধানী বানায়া আল্লাহর মারেফতের এশকের প্রেমের আগুন আমার কলবের মধ্যে জ্বালাই দেন। আমিন বলেন। আমিন। এই জন্য আজকের ইজতেমাটা করছি। কি বলেন, এরকম ইজতেমার দরকার মনে করেননি আপনারা? আপনাকে মাসে 2 মাসে একবার ডাকলে আসতে কষ্ট হবে? প্রতি মাসে নিয়ম তো আছে, প্রতি ইংরেজি মাসে দ্বিতীয় শুক্রবার। কোথায় গেল আমাদের হুজুরেরা? জি, শেষ শুক্রবার, দ্বিতীয় না, প্রতি ইংরেজি মাসে শেষ শুক্রবার, প্রতি ইংরেজি মাসে শেষ শুক্রবার। মাঝে মধ্যে আমি ডেট চেঞ্জ করি, আমার বিভিন্ন সফর আসপাত থাকে যেন আমি থাকতে পারি, এই জন্য এমন নিয়মিত তারিখ এটাই। দোয়া করবেন, মার কাজের জন্য দোয়া করবেন, মার কাজের জন্য দোয়া করবেন এবং ওলামায়ে কেরামের জন্য দোয়া করবেন, আমাদের মুরব্বীদের জন্য দোয়া করবেন। করবেন কিনা বলেন? করবেন কিনা বলেন? অর্থাৎ এখন দোয়া হয়ে যাবে। দোয়ার আগে এতক্ষণ কথায় যা বললাম, এই কলবকে আল্লাহর মহাব্বতের খাজিনা বানানোর জন্য আল্লাহ পাকের নামে একটু জিকির করি, তারপর দোয়াটা হবে ইনশাল্লাহ। এত লাইট জ্বালানোর দরকার নাই, লাইট কমাই দাও। আমরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দিলের থেকে পড়েন, দিলের থেকে পড়েন, কিছুক্ষণ চোখ বন্ধ করিয়া পড়েন, আল্লাহর দিকে ধ্যান রাখিয়া পড়েন। আল্লাহু আল্লাহ, 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 লা